18 সিফারা। কত ভাড়া? আপনি সফল হওয়ার জন্য যে তথ্যটা আমি দিব সেই তথ্যটা 18 সিফারায় আছে। যে সূরা, সেই সূরাটার নাম সূরাতুল মুমিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমরা এখানে যারা আছি আমাদের একদিন মরতে হবে কিনা, কবরে যেতে হবে কিনা? আমি অনুরোধ করব অন্ততপক্ষে এই ইচ্ছাটুকু অন্তরে রাখবেন, এই ইচ্ছাটুকু অন্তরের মধ্যে রেখে আপনি মরবেন। সেই ইচ্ছাটা কি? যে আয় মালিক, আয় বার ইলাহি, আমি মরব তো মরব, আমি মরে যাব, এতে আমার কোনো আফসোস নাই। আমাকে নিয়ে যাবেন তো যাবেন, আমাকে ঈমান সহকারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করে বলে আমিন। যদি ঈমান নিয়ে মরতে পারি তাহলে মানব জন্ম সার্থক, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা আমার, মুমিন হওয়ার জন্য, সূরাতুল মুমিনের মধ্যে সফল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে তথ্য দিলেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد أفلح المؤمنون। আল্লাহ বলে ওই সমস্ত মুমিনরা সফল কাম, ওরা চ্যাম্পিয়ন, ওরা পাস করেছে, ওরা নাম্বার 1 হয়েছে। মারহাবা বলবেন না? ওরা কারা? বাকি আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন না মারহাবা। আল্লাহ বলেন যারা নমনীয়তার সাথে, একাগ্রচিত্ততার সাথে, ভদ্রতার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের সাথে সালাতের মধ্যে দণ্ডায়মান হবে। বলেন আমরা যে সালাত, যে নামাজ আদায় করি, এটা কার জন্য? বলেন। এখন এই নামাজের মধ্যে অনেক প্রকারের নামাজি আছে, আছে না নাই? মিথ্যাবাদী নামাজি, সুদখোর নামাজি, ঘুষখোর নামাজি, পরের হক নাই রাখায় এমন দালাল নামাজি আছে না? হ্যাঁ, তো দেখবেন হারামখোর আছে না, এমন নামাজি আছে না? মা বাবারে বাদ দেয় না, মা বাবার অবাধ্য সন্তান নামাজি আছে না নাই? তো আমি বলবো এই নামাজের কোনো দাম আছে? ভাই আপনি নামাজ পড়তে পারবেন, বাট আল্লাহ বলে ফাওয়াইলুল লিল, তোমার নামাজগুলা গাঁটুনি বেঁধে বিটকিসের মধ্যে একবারে সুন্দর করে গাঁটটি বেঁধে তুমি জাহান্নামে যাবে। তাহলে বলেন এই নামাজের কোনো দাম আছে? এখানে কি বলা হয়েছে? যে সালাতিহিম খাশিউন, যারা নমনীয়তার সাথে সালাতের মধ্যে দাঁড়ায়। তাহলে নমনীয়তার মধ্যে, সালাতের মধ্যে দাঁড়াবে কারা? যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, যাদের এই হৃদয়ে আমার আল্লাহর ভয় আছে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুরি কলব কাহাকে বলে? তা আসলে এই কলব সম্পর্কে তথ্য জানতে হলে একজন কলবের মাস্টার, আল্লাহর ওলি দরকার, যারা প্র্যাকটিক্যাল আপনাকে কলবের ঘাটে ঘাটে ধরে ধরে আপনাকে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে এক একটা ঘাট প্র্যাকটিক্যাল পার করাবে। আপনি অনুভব করতে পারবেন, আপনি সেটা, ওই ফিলিংসটা আপনার মধ্যে আসবে। মারহাবা বলেন। এজন্যই আমরা ইখলাস শিখার জন্য, একাগ্রচিত্ততা শিখার জন্য আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের সোহবতে দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নবীজি বলেন এ হুজুরি কলব ব্যতীত নামাজ আদায় হবে না। এবার এই কথা যখন বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে হুজুরি কলব কাহাকে বলে? আমার নবী বলেন, হুজুরি কলব মানে হলো একাগ্রচিত্ততা, এক ধ্যান, এক খেয়াল, এক মনে যারা আল্লাহর স্মরণে নামাজের মধ্যে দাঁড়ায়, তারাই হলো হুজুরি কলবওয়ালা। এখন দেখবেন আমাদের মধ্যে আমরা এমন ভদ্র সমাজ, এমন নামাজি বের হয়েছি, এগুলো প্র্যাকটিক্যাল। আমরা এটা মসজিদে আমরা জুমার নামাজ পড়াই, বা আমার ভাইয়েরা যারা আলেম ওলামা আছেন ইমামতি করেন, তাদের সামনে তো এরকম অহরহ রুগী ধরা খায়। তো বলে, হুজুর কিভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে মোবাইল পকেটের মধ্যে কল আসছে,
পকেট থেকে নামাজও চলতেছে, পকেট থেকে মোবাইল বাইর করে কে কল দিচ্ছে, নামাজ ফরম দেব করতেছে তো এখন কথা বলা যেত না, মোবাইলটা কাইটা আমার পকেটে ঢুকে আল্লাহ রুকুতে যায়, আছে না নাই? আচ্ছা বলেন, নামাজ পড়তেছে মোবাইলে কল আসছে, পকেট থেকে মোবাইলটাও ভার করলো, ভাই এমন হয় না আমাদের সমাজে? হয় কি হয় না? আমি আমাদের স্বভাবগুলিকে পরিবর্তন করা দরকার, আমাদের চরিত্র পরিবর্তন করা দরকার। উসিলা হিসাবে আমি বলি, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। পকেট থেকে মোবাইল বাইর করে মোবাইল কাইটা আবার পকেটে রাখিয়া বাকি নামাজ পড়তেছে, বলেন এটা নামাজের সাথে মস্কারি না? এটা কি নামাজ? এটা নামাজ হতে পারে না। নামাজ পড়তে হবে আদবের সাথে। নবীজি বলেন, উম্মত এমন ভাবে তুমি নামাজের মধ্যে দাঁড়াও যাতে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। আরেকটু জোরে বলেন। আল্লাহকে যদি তুমি দেখতে না পাও, নবীজি বলেন অন্তত তুমি মনে মনে এই ভাব, এই চিন্তা, এই খেয়ালটা রাখবা, আমি আল্লাহকে দেখি না, এটা আমার তকদির খারাপ, আমার কপাল খারাপ, নসিব খারাপ, কর্ম খারাপ, দেখার সেই যোগ্যতা আমি অর্জন করতে পারি নাই। কিন্তু অন্তত পক্ষে তুমি এটা অন্তরে রাখো যে তুমি আল্লাহকে দেখো না তো কি হয়েছে, আল্লাহ তোমাকে দেখে। আচ্ছা বলেন, আপনি আমি যদিও আল্লাহকে দেখি না, আল্লাহ দেখে কি দেখে না? একজন কবি বলেন, তুই হা भी है और तू वहां भी है, तू कहां नहीं तो किधर नहीं, लेकिन तू सामने है मगर तुझे देखूं ऐसा मेरा नजर नहीं। আল্লাহু আকবার বলেন। শায়ের বলে, আল্লাহ তুমি এখানেও আছো, ওখানেও আছো, সামনেও আছো, পিছনেও আছো, ডানেও আছো, বামেও আছো, তুমি সর্বত্র বিরাজমান, কিন্তু তোমাকে দেখার সেই চক্ষু আমার নাই, তাই আমি তোমাকে দেখি নাও। এই জন্য বাবারা আমার নামাজ যখন আমরা দাঁড়াইব, আল্লাহকে দেখি না তো কি হয়েছে, অন্তত পক্ষে আমার নবী শিক্ষা দিয়েছে, উম্মত রে নামাজে যখন দাঁড়াইবা আল্লাহ রে দেখে দেখে নামাজ পড়বা। যদি না দেখো অন্তত এই চিন্তা মনে রাখবা, আমি দেখি না তো কি হয়েছে, আমি চার কুদরতি কদমে সিজদা দিব, ওই আল্লাহ আমাকে দেখতেছে। এই খেয়ালে, এই ধ্যানে, নমনীয়তার সাথে, আদবের সাথে, ভদ্রতার সাথে, এক ধ্যানে, এক খেয়ালে নামাজের মধ্যে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে। সিজদা আদায় করার মতো যদি করতে পারি, একটা সিজদাই আপনার আমার জন্য কাফি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তবে ওই সিজদার মধ্যে হৃদয় জুড়ানো, হৃদয়ের গভীর থেকে সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসাটুকু মহান রবের জন্য উজাড় করে সিজদা আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য একজন কবি বলেন, আশেকের নামাজ ভরা রুকু আর সিজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে, মারহাবা। ওরে আশেকের নামাজ ভরা রুকু আর সিজদা সারা, আমি তো বিলীন করা তার ভিতরে, ওরে যেই নামাজে মেরাজ হয় না ওই নামাজ তুই পড়িস না রে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, ইন্নি ওয়াজ্জাত মানি মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমানে জমিন সৃষ্টি করে, আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিকের দল, ও পুরীর পারের মুসলমান, আপনি নাম্বার ওয়ান হতে চান, সফল হতে চান, সফলতা অর্জন করার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য অন্যতম একটি মাধ্যম হলো আদবের সাথে নামাজ দাঁড়ানো। আরো জোরে বলেন। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কুরআনে কারীমের একটি জায়গায় বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আদান করো
ওই সকল মানুষের মতো ওই সকল মানুষ বলতে কারাও আমার নবীর সাহাবায়ে কেরাম যারা তারা ওই নবীর সাহাবায়ে কেরামের জীবনী লক্ষ্য করেন ওই নবীর সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর ইবাদত করেছে, কিভাবে নবীর থেকে শিক্ষা নিয়ে আমার মালিকের ডাকলেন, কিভাবে মাওলারে রাজি করেছেন, খুশি করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম একজন নবীর কলিজার টুকরা সাহাবী যাকে লকব দেওয়া হয়েছে শের খোদা, যিনাকে বলা হয়েছে মাওলা। আরো জোরে করুন না মারহাবা। আমার নবীর সাহাবী হযরতে মাওলায়ে কায়নাত শের খোদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম, যিনি হলেন জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের আব্বা, এবং আমার নবীর কলিজা টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, যার ব্যাপারে আমার নবী বলেন আমি যার মাওলা আলী তার মাওলা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই মাওলা আলীর শান মান বলতে গেলে এদিকে অনেক সময় যাবে, আমি ওদিকে যেতে চাই না। আমি শুধু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ থেকে একটা দৃষ্টান্ত দিতে চাই, যেহেতু আল্লাহ বলেছেন তাদের মতো করে ঈমান আনতে, তাদের মতো করে আমল, তাদের মতো করে স্মরণ করতে। এই জন্য মাওলায়ে কায়নাত মাওলায়ে শেরে খোদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ আদায় করলেন কিতাব সাক্ষী দেয়। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রিয় সাহাবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, ওই দুষ্টরা শত্রুরা নামাজরত অবস্থায় তীর ছুঁড়ে মারলেন। ওই তীর হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে ঢুকে গেল, এমন ভাবে বিষাক্ত তীর পায়ের মধ্যে ঢুকলো, ওই পাও দিয়ে রক্ত প্রবাহিত হইতেছে, রক্ত বেয়ে পড়তেছে। আমার আপনার কাপড়ে বলা দেয়াল্লবী অন্যান্য সঙ্গী যারা আছেন, অন্যান্য সাহাবায়ে কেরামকে আমার নবী দেখে বলে, সাহাবীরা আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা তাড়াতাড়ি করে আমার আলীর পাও থেকে ওই তীরটা বের করে দাও, না হয় যদি নামাজ শেষে যদি বের করতে যাও আমার আলীর বড় কষ্ট হবে। জোরে জোরে কি একবার বলা যাবে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করতেছে, এখন যেই পাওটা আছে নামাজ শেষ করলে তো পাও ওইটাই। কথা বলেন, আপনি নামাজে দাঁড়ালেন, পায়ের উপরে ভর করে দাঁড়ালেন না, এখন পায়ের মধ্যে তীর ঢুকে গেল, আপনি এখন তার পা থেকে তীরটা বার করার জন্য বলা হচ্ছে, নামাজের পরে বের করলে ব্যথা পাবেন, নামাজের মধ্যে পড়লে ব্যথা পাবেন না। পাও তো একটাই, ভেদ কি, রহস্য কি? রহস্য আছে না নাই? জোরে বলেন। নবী আমার ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমার আলী যখন আল্লাহু আকবার বলে নিয়ম বেঁধে নামাজের মধ্যে দাঁড়ায়, সাহাবীরা রে, আল্লাহ নামের প্রেম দরিয়ার মধ্যে আমার আলী এমন ভাবে নিজেরে বিলীন কইরা দেয়, সাহাবীরা রে, আমার আলী আল্লাহু আকবার বইলে নিয়ম বান্দার পরে আলী আর আলীর ভিতরে নাই, ডানে বামে সামনে পিছনে দুনিয়ার কোন খবর আলীর ভিতরে থাকে না। এই জন্য তিনটা যদি বাইর করো আলী টের পাইবে না, কারণ নামাজের মধ্যে আলী এমন ভাবে নিজে বিলীন করছে, লবণ পানির মধ্যে চিনি পানির মধ্যে যেমনি মিশে যায়, আমার আলী আল্লাহর প্রেম দরিয়া ওইভাবে নিজের বিলীন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই নামাজ সাহাবায়ে কেরাম পড়েছে। আচ্ছা, আমরা তো হয়তো ওইভাবে পড়তে পারবো না, সম্ভব না, কারণ নফস আমাদেরকে ডিস্টার্ব করে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছে লেগে আছে। আপনি আমি পারবো না তো কি হয়েছে, চেষ্টা তো করতে পারি।
একদিন, দুদিন, 3 দিন আপনি পারলে নামাজে কেরাত একটু লম্বা পড়েন, নবীজি শিখিয়েছেন একটু কেরাত লম্বা পড়ো। পারলে তুমি বুঝো না, কান্নার চেষ্টা করো, তোমার কান্না আসে না, তুমি কান্নার অভিনয় করো, আর একটা সময় তোমার কান্না চলে আসবে। উম্মত, এক ফোঁটা চোখের পানি যদি তুমি চোখ থেকে ফেলে দিতে পারো ওই আল্লাহর স্মরণে, আল্লাহর জাহান্নাম বলে, আল্লাহ আমার তুমি এত ক্ষমতা দিছো, এত পাওয়ার দিছো, গোটা পৃথিবীটা আমি জাহান্নামের মধ্যে ফেলে দিলে একটা সরিষার দানার মতো পৃথিবীটারে খুঁজে ভাইতে কষ্ট হইব। আল্লাহ আকবার বলবে না? জাহান্নাম তো আল্লাহ মুহূর্তের মধ্যে গোটা দুনিয়া আমি জ্বালাইতে পারবো, এত ক্ষমতা আমার, কিন্তু মালিক একটা জায়গার মধ্যে আমি বড় দুর্বল। কোন জায়গা? হ্যাঁ, জাহান্নাম কই মালিক তোমার কোন বান্দা অনুতপ্ত হইয়া যদি একটা ফোঁটা চোখের পানি ফলায়, ওই এক ফোঁটা চোখের পানির এত ক্ষমতা আমি জাহান্নামের আগুন নিভাইয়া বরফের মতো ঠান্ডা কইরা দে। আরো জোরে তাই বলেন, অনুতপ্তকারী, অনুনয় বিনয় করে মালিকের স্মরণে যে ব্যক্তি চোখে পানি ফেলতে পারবে ওই ব্যক্তির দাম বেশি না কম? জোরে বলেন। এই জন্য সাহাবাই কেরামকে আমরা অনুসরণ করার কথা আমার নবী বলেছেন। এই সাহাবাই কেরাম আমার নবীর জন্য নিজেদেরকে কতটুকু উজাড় করে দিয়েছেন, এই ইসলামের জন্য সাহাবাই কেরাম কত কষ্ট করেছেন। বাবারা আমার, এই ইসলাম এমনিতে তো আর আসে নাই, অনেক ত্যাগের বিনিময়ে, লক্ষ সাহাবাই কেরামের রক্তের বিনিময়ে, অগণিত সাহাবাই কেরামের জীবনের বিনিময়ে এই ইসলাম স্বাধীন হয়েছে, এই পর্যন্ত এসেছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আল্লাহ আপনাকে আমাকে যাদেরকে করেছেন তাদেরকে স্মরণ করা দরকার, তাদের জীবনী আপনি পর্যালোচনা করা দরকার। কেন? কারণ তিনারা প্র্যাকটিক্যাল সরাসরি আমার নবীর থেকে ইসলাম শিখেছে। আপনি আমি বই পুস্তক থেকে, কিতাব থেকে, উলামায়ে কেরাম থেকে শিখছি, কিন্তু তারা সরাসরি আমার নবীর কাছ থেকে ইসলাম শিখেছে। ইসলাম কি, ইসলামের আদর্শ কি, ইসলামের সততা গুণাবলী কি, তারা এটা পরিপূর্ণভাবে আদায় করেছেন। এজন্যই আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। সুবহানাল্লাহ। তাহলে বলেন, সাহাবাই কেরামের অনুসরণ দরকার আছে না নাই? এই সাহাবাই কেরামের মধ্যে অন্যতম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী, যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। উনি হায়াত পাইছিলেন প্রায় 250 বছরের মতো। উনি 150 বছর ভাগ করে করে উনি 50 বছর মূর্তি পূজা করেছেন, 50 বছর খ্রিস্টান ধর্ম পালন করেছেন, 50 বছর ইহুদি ধর্ম পালন করেছেন। উনি বলে, কোন ধর্মে আমল করে আমি শান্তি পাই না, কোন ধর্মে আমি শান্তি পাই না, একটা না একটা এখানে গলতি আছে যেটা আমার মনোমত হয় না। উনি অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তান ছিলেন। উনার বাবা ছিলেন পারস্যের অধিবাসী বড় একজন ব্যবসায়ী ছিলেন, বড় পয়সাওয়ালা লোকের সন্তান উনি ছিলেন। সোনার চামচ মুখে দিয়ে ওনার জন্ম। কিন্তু একটা সময় দেখা গেল ইসলামের জন্য উনি ওনার জীবনের সর্বোচ্চ ত্যাগ করে মা বাবা এই অর্থ প্রাচুর্য সব কিছু ছেড়ে আমার নবীর জন্য উনি বাজারে এক গোলাম হিসেবে বিক্রিত হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন না? নবীর জন্য নিজেকে এইভাবে উৎসর্গ করেছেন। তাহলে সাহাবাই কেরাম কিভাবে নিজেদেরকে উৎসর্গ করেছেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট করেছেন, মরুভূমির অত্যন্ত গরম বালুর মধ্যে, পাথরের মধ্যে ওনাকে বেঁধে টেনে হেসে জালিমেরা নিয়ে গেল, বেলাল তুমি মুহাম্মদের কালিমা ছাড়ো, আরামে আয়েশে শান্তিতে থাকতে পারবে, তোমাকে আমরা কষ্ট দেব না। বুকের উপরে বিশাল ভারী বোঝা পাথর চাপিয়ে দিলেন, বেলাল তুমি মুহাম্মদের কালিমা ছাড়ো, আমাদের দলে আসো, তোমার সুখের অভাব হবে না। হযরত বেলাল বলে, আমি আমার জীবনটা দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে আছে, আমি প্রস্তুত, আমি আমার জীবন দিব, তারপরে আমি আমার নবী ছাড়বো না, কালিমা ছাড়বো না। আর একটু জোরে বলেন। ওরে বিল্লাল হাফসি দিল দেওয়ানা আজান দিতে যায়,
ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া তুলিয়া পড়ে যায়। নবীর প্রেমিক হযরত বেলাল, নাম শুনছেন না? আমার নবীকে ভালোবাসতেন, আমার নবীও হযরত বেলালকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল বলে মদিনার অলি গলি ধুলা বালি কণাগুলো যেন নবী 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 বলে চিৎকার করছে। আমার খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কোথাও গিয়ে আমি শান্তি পাই না। এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গভর্নর হিসাবে, তিনি তখন সরদার হিসাবে, মুরব্বী হিসাবে তিনি তখন দায়িত্বরত ছিলেন। উনার কাছে কাপড় চোপড় সব ঘাটুরি ব্যান্ডা আইসা বলতেছে, আবু বকর আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি আমার সেই দেশে, আমি শাম দেশে ফিরে যাবো। বলে কেন? হযরত বিলাল দুই চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আবু বকর মদিনায় আমার দম বন্ধ হয়ে আসছে, যেখানে আমি নবীকে দেখতে পাই না, ওই মদিনায় আমি আর থাকতে পারবো না, আমাকে বিদায় দাও। অনেক করে সবাই বুঝালেন যে যাওয়ার দরকার নেই, আপনি থাকেন, প্রয়োজনে বাইতুল মাল থেকে আপনাকে একটা অর্থের ব্যবস্থা করে দেব, যাতে করে আপনি স্বাচ্ছন্দ্য বোধের সাথে সুন্দরভাবে চলতে পারেন, অভাব অনটনে যাতে কষ্ট না হয়, আপনি তারপরেও থেকে যান, আমরা তো আছি, একসাথে আমরা থাকবো। হযরত বেলাল বলে, না, এটা আমার পক্ষে কখনো সম্ভব না। হযরত বেলাল চলে গেলেন। দেখেন, মহব্বত যদি থাকে, এখান থেকে আমি একটা শিক্ষা নিতে বলবো যে আপনার পীর ও মুর্শিদের সাথে মুরিদের মহব্বত, ভক্তের মহব্বত কেমন থাকা দরকার। আপনি যদি, আপনার যত থাকবে ভক্তি, তত আপনি পাবেন মুক্তি। আপনি আপনার পীরকে যত মহব্বত করবেন, যত ভালোবাসবেন, আপনার পীরের পক্ষ হতে আপনার প্রতি অত দয়ার নজর, নেক নজর, ফয়েজ আপনার মধ্যে আসতে থাকবে। ঠিক কিনা বলেন? যেমনি ভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই বুঝালেন তিনি মদিনায় থাকবে না, হযরত বিলাল মদিনা ছেড়ে কোথায়? শাম দেশে ওনার বাড়িতে চলে গেলেন। আমার ভাইয়েরা, প্রেম কাহাকে বলে? সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে ভালোবেসেছেন, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই নিজের সেই দূর দেশে, শাম দেশের মধ্যে চলে গেলেন। এইভাবে অনেক দিন পার হয়ে গেল। হঠাৎ করে একদিন রাত্রবেলা আপনার আমার কামলে বলা বেলাল বসে আর স্বপ্নের মধ্যে ডেকে বলতেছে, বেলাল ও বেলাল, আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার জিয়ারত করতে কি একটু মনে চায় না? বেলাল রে, এইভাবে অভিমান করে দূরে সরে আসলো, আমার কাছে কি একটু আসতে মনে চায় না রে বেলাল? একটু কি আমার কাছে আসতে মনে চায় না? লাফ দিয়ে হযরত বেলাল ঘুম থেকে জাগ্রত হয়ে আর দেরি করলেন না, পাগলের মতো বেকুল হয়ে গুড়া নিয়ে দৌড়ে রওনা করে দিলেন মদিনার দিকে। যাইতে 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 শোনা মদিনার মধ্যে আসলেন। মদিনাতুল মুনাওয়ারা এসে আমার নবীর রওজা মুবারকের পাশে এসে হযরত বেলাল দুই চোখের পানি ছেড়ে কাঁদে, নবী গো, কত জালিম করে খেলা গো দয়াল, মনের উল্লাসে কত জলে করে খেলা গো দয়াল, মনের উল্লাসে হত বাগা রইলাম বসে, আমার নবী নাই মোর পাশে গো, নবী রইয়া চল কোন দেশে, হত বাগা রইলাম বসে, আমার নবী নাই মোর পাশে গো, রইয়া চল বিদেশে। যেরকম আল্লাহু আকবার। আমার নবীর প্রেমিকের দোল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর রওজা মুবারকের পাশে এসে কাঁদে। কে যেন হঠাৎ করে ডেকে ফেলল, নবীর মুয়াজ্জিন হযরত বিলাল নবীর দরবারে এসেছে। চতুর্দিকে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা দৌড়ে দৌড়ে গিয়ে বলতেছে, কে কোথায় আছো? নবীর মুয়াজ্জিন হযরত বিলাল আসছে, বিলাল আসছে। এই কথা বলতে দেরি না, মদিনার ঘর থেকে সব বাইরে দৌড়ে নবীর রওজার পাশে হাজির। সবাই কান্দে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আওয়াজ আমরা শুনি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সবাই আসলেন, আয়েশা জড়ায়া ধরে একজন আরেকজনের ধরায়া কান্দে। বেলাল নবী থাকতে প্রতিনিয়ত আপনার কণ্ঠের আযান শুনতাম। এই বেলালের কণ্ঠের আযানের কত দাম! এই হযরত বেলাল নবীকে ভালোবাসার কারণে, নবীর জন্য সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, এই হযরত বেলাল আযান না দিলে সকালের আলো ফুটতো না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোনো অত্যাধুনিক কোন সাউন্ড সিস্টেম ছিল না, কোন মাইকের ব্যবস্থা ছিল না। হযরত বিলাল যখন আযান দিত, এই আযান আর শাজিম থেকে শোনা যাইত। আর সে বহালে বিশুতে আযান কো, আর সে বহালে বিশুতে আযান কো, আর সে বহালে বিশুতে আযান কো। क्या आशा थी अजाने बिलाली, भर दो झोली हम सरकार मदीना, भर दो झोली सरकार मदीना, ताजदार मदीना, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं जाऊंगा खाली, नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सवाली। अल्लाहुम्मा सल्ली मौलाना वाला आले। বাবার আমার কষ্ট হয়, অসুবিধা হচ্ছে আপনাদের। হযরত বেলাল যখন ফিরে মদিনায় আসলেন, একটা কান্না রোল পড়ে গেল। বেলাল আসছে, সবাই বলতেছে বেলাল, অন্যান্য সাহাবায়ে কেরাম জড়ায় ধরে কাঁদতেছে, বেলাল আপনি তো নবী থাকতে যখন আযান দিতেন, আমরা নবীকে দেখতাম, আপনাকে দেখতাম, আপনার আযান শুনতাম। নবীজি বিদায়ের পরে আপনার আযান আর শুনি না। ও বেলাল, অনুরোধ আপনার কাছে, আপনি আজকে একটু আযান দেন। নবী থাকতে আমরা যে সুর শুনতাম, ওই সুরটা আরেকবার শুনে, নবী থাকতে যে অনুভূতি আমরা অনুভব করতাম, বেলাল একটু আযান দেন, আমরা ওই নবী থাকা অবস্থায় যে অনুভূতিটা সেটা আমরা একটু অনুভব করি, একটু আযান দেন। আপনার আযান শুনতে বড় মনে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সবাই বলতে লাগলেন, ওঠো বিল্লাল মিনারাতে, আরে সময় বয়ে যায়, ওঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল হাবশী দেওয়ানা এবার আযান দিতে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া বেলাল বেহুশ হইয়া যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। সবাই মিলে যখন অনুরোধ করতে লাগলেন, না হযরত বিলাল
বিলাল আযান দিবে না, আযান দিবে না। সর্বশেষ যখন নবীর কলিজার টুকরা, নবীর জান জিগর, নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন এসে যখন অনুরোধ করলেন, বিলাল ও নানার মুয়াজ্জিন, আপনি একটু আযান দেন, নানার কথা বড় মনে পড়ে গো, আপনার সুরের মধ্যে যেন নানার সেই স্মৃতি দেখা যায়। ও বেলাল একটু আযান দেন, আপনার আযান শুই না, একটু নানারও দেখার সব মিঠাই। তুমি কি বলবেন না আল্লাহু আকবার? এবার হযরত বিলাল আর না করতে পারে নাই, যেহেতু নবীর আওলাদ অনুরোধ করছে। এবার হযরত বিলাল কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ফেলে ফেলে মিনারের উঠে আযান দিলেন। হযরত বিলালের একটা অভ্যাস ছিল, নবীকে দেখে দেখে আযান দিতেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বিলাল উচ্চারণ করতেন, আমার নবী ওই সামনে থাকতেন। আমার নবীরে এইভাবে সরাসরি হযরত বিলাল আঙ্গুলটা দিয়ে দেখে দেখে ওই আমার জানের নবী, আমার প্রাণের নবী, আল্লাহু আকবার, আমার নাকে দিন সুখে নবী গো কি জ্বালা বুকে, একবার দোহাল নবী সানা ফিরিয়া। আল্লাহু আকবার। হযরত বিলাল এইভাবে সবসময় আমার নবীর দেখায়া দেখায়া এইভাবে আযান দিতেন। অনুরূপ ভাবে সেই আগের মতো হযরত বিলাল আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হযরত বিলাল চোখ খুইলা তাকায়া দেখে তুমি নাই, তুমি নাই। আল্লাহু আকবার। হযরত বিলাল যেই মাত্র তাকায়া দেখে আমার নবী নাই, এবারে হযরত বিলাল নবী নাই এই দৃশ্য আর বর্ণনা করতে পারে নাই রে নবীর প্রেমিকের দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার, একটু সবাই বলেন দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার, তো জবানটা করে বলেন আপনি নবী আমার, আপনি আমার মাথার বেলি, আপনি আমার নয়ন মনি, আপনি আমার মাথার বেলি, আপনি আমার নয়ন মনি, আপনি নবী আমার দিন দুনিয়ার ধন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার জীবন, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। ঠিক না? এই গুনাহগার উম্মতেরা ফরমান আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার, দেখে আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, দেখা আপনার মুখ, ওরে ভাগ্যবতী মা খাদিজা, শৈফা দিল আপনার জীবন আর জীবন। কথা কোন ঠিক কিনা? ওরে মালা দৌলত জাহাজিল নবী গো, ওই চরণের সব উঠিয়া দিল, নবী আপনার বাহাদাইলে আল্লাহর নবী, মায়ার নবী, আপনি
নবী আমার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কতটুকু নবীরে ভালোবাসতেন, যে মাত্র ইশারা করে আমার নবীকে দেখতে পায় না হযরত বিলাল ভুলে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বাজান রে, নবীর সাহাবায়ে কেরাম এইভাবে এক একজনের জীবনে যদি আপনি দেখেন সমস্ত কিছু আমার নবীর জন্য বিলীন করে দিয়েছে। জোরে কি একবার বলবেন না আল্লাহু আকবার? এই যে বললাম মা খাদিজা মাল দৌলত যাহা ছিল চরণে সব লুটিয়া দিল। ও পর্দার মা, মা বোনেরা গো, নবী প্রেম আপনাদের দরকার, নবী আপনাদের দরকার। কারণ নবী শুধু পুরুষের নবী না, আমার নবী মা বোনদের নবী। কথা বলেন ঠিক কিনা? মারা গো, সংসার ধর্মদায় করেন গো মা, সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে আমার নবীর একটু আদর্শটা পালন করার চেষ্টা করেন। আমার নবীর সাথে একটু দুরূদ শরীফ পড়বেন, নবীর সাথে নামাজের পর বসে কয়েক মর্তবা দরুদ পড়েন, নবীর সাথে একটা মহাব্বতের কানেকশন লাগান গো মা। খাদিজাতুল কুবরা মা, তিনিও তো একজন মহিলা ছিলেন। মা খাদিজার জীবনী লক্ষ্য করেন, মা ফাতেমার জীবনী লক্ষ্য করেন। ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। কত ভালোবাসছে আমার নবীরে, কিতাব সাক্ষী দেয় এই হযরত সুমাইয়া মুসলমান হওয়ার দিক থেকে 16 কিংবা 17 নম্বর সিরিয়ালে উনি ইসলাম গ্রহণ করেছেন। মহিলাদের মধ্যে ইসলামের জন্য, নবীর জন্য জীবন দিয়েছেন সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? তার এক সন্তান ছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীর সাহাবী। মা এবং ছেলে আমার নবীর কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আবু হযরতে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তিনারা আমার নবীর সাহাবী। মহিলাদের মধ্যে আমার নবীর আশিকা ছিলেন কি ছিলেন না? কথা বলেন ছিল কিনা? এই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করেছে, এই কথা শোনার পরে আবু জেহেল বিভিন্ন ভাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কষ্ট দিতে লাগলেন, বিভিন্ন ভাবে অত্যাচার, অবিচার শুরু করতে লাগলেন। হঠাৎ করে একদিন আবু জেহেল রাস্তা দিয়ে যায়। শুনেন মা বোনেরা, লক্ষ্য করেন, আবু জেহেল রাস্তা দিয়ে হাইতে যায়, দেখতেছে মা এবং ছেলে হযরত আম্মার তখন কিতাব সাক্ষী দেয় 21 কিংবা 22 বছর বয়স হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। আপনি চিন্তা করতে পারেন ইসলামের জন্য কতটুকু এই মহিষী নারীরা, এই তাদের নামগুলি সন্ন্যত করে লেখা, কতটুকু ত্যাগ, কতটুকু বিসর্জন তারা দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য একটা মহিলা হয়ে কতটুকু নিজের জীবনের বিসর্জন দিয়েছেন। বাবা দেখেন, নবী যদি আপনাকে যদি গ্রহণ করে, আল্লাহ তাকে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? এজন্য আমার মুর্শিদ কেবলা আমাদেরকে প্রায় সময় বলে যে আল্লাহ যদি আপনাকে আমাকে পাকড়াও করে, যদি নারাজ হয়ে যায়, তওবা করার মাধ্যমে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা রাস্তা আছে, আপনি তওবা করে সিজদা আদায়ের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহকে আবার রাজি করাতে পারবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারবেন, সুযোগ আছে। কিন্তু নবী যদি আপনার প্রতি নারাজ হয়ে যায়, কে আপনাকে রক্ষা করবে? কে আপনাকে বাঁচাবে? আপনি যদি ভুল করেন, নবী আপনাকে তওবা কিভাবে করবেন নবী নিজে তওবা করে শিক্ষা দিয়েছেন। বয়স্তু মুআল্লিমান, নবীজি আপনাকে আমাকে কৌশল শিখিয়েছেন, এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাও, এইভাবে তওবা করো, এইভাবে ইস্তিগফার করো। বাবা যেই নবী আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে বাঁচায় নেবেন, ওই নবী যদি নারাজ হয়ে যায়, বাঁচাইবে কি? কথা বলেন। এই জন্য নবীর জন্য সর্বোচ্চ হৃদয়ের আন্তরিকতাটুকু উজাড় করে ভালোবাসতে হবে। এই ভালোবাসার নামে হলো ঈমান, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমার ভাইয়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা কিভাবে দিব লক্ষ্য করেন। পর্দার আড়ালের মা,
মারা গো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন গো মা, তারা তো মহিলা ছিলেন। ওই মা এবং ছেলে রাস্তা দিয়ে যায়, এমন সময় মুখোমুখি আবু জেহেল। মনে আছে? মনে নাই মনে হয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।